আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটিএন বাংলার সুপ্রিয় দর্শক, ইসলামী অর্থনীতির গতি ও প্রকৃতি অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন এটা আমাদের একটা নিয়মিত অনুষ্ঠান, যেখানে আমরা বাংলাদেশের অর্থব্যবস্থাকে ইসলামের আলোকে মূল্যায়ন করবার চেষ্টা করে থাকি। আজকে আমরা আলোচনা করতে চাই উদ্যোক্তা এবং ইসলাম নিয়ে। আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আমরা তরুণ আলেম দ্বীন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ রেজাউল হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে আরও রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ ওমর ফারুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের দুজনকেই উদ্যোক্তা ও ইসলাম, আমি মনে করি বর্তমান প্রেক্ষাপটে এবং সবসময়ের প্রেক্ষাপটে ভীষণ প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ আলোচনায় স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমরা যেমন বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবিকা দিয়েছেন এবং আল্লাহ রাসূল ইসলামকে নানাভাবে আমাদেরকে উদ্বুদ্ধ করবার নির্দেশনা দিয়েছেন। বলতে চেয়েছেন যে আমরা যেন চাকরির চেয়ে বিশেষভাবে উদ্যোক্তা হয়ে আমাদের জীবিকার কাজটি সম্পন্ন করি। রাসূল ইসলাম নানাভাবে বলেছেন যে জীবিকার 10 ভাগের 9 ভাগ ব্যবসায় রয়েছে, যার ভিতরে উদ্যোক্তা হওয়ার কথাটি মূলত লুকায়িত রয়েছে। কারণ আমরা দেখি যে আমাদের উৎপাদনের, উপার্জনের, বন্টনের, ভোগের, আমরা যা কিছুই করতে চাই তার উৎপাদনের কথা যদি বলি, প্রাপ্তির যদি কথা বলি, তার সব কিছুই আসে মূলত উদ্যোক্তার হাত ধরে। সেজন্য ইসলামী উদ্যোক্তার একটা বিশেষ জায়গা রয়েছে। শুরুতে যেতে চাই ডক্টর রেজাউল হোসেন, আপনার কাছে জানতে চাই উদ্যোক্তা হওয়ার ব্যাপারে ইসলামের নির্দেশনা কি, ইসলাম কি বলতে চায়? আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আপনাকে ধন্যবাদ যে এখনকার সময়ের যে উদ্যোক্তা খুবই একটা কন্টেম্পোরারি বিষয়, এই ব্যাপারে খুবই ইন্সপায়ার করা হয়, এন্টারপ্রেনারশিপ যেটাকে আমরা বলছি। এবং দেখুন, এখানে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় শুরুতেই আমি যেটা বলবো যে যিনি উদ্যোক্তা তিনি কোনো একটি যে ব্যবসার কথা আপনি বললেন সেই ব্যবসার উদ্যোগ গ্রহণ করবেন, সেক্ষেত্রে তিনি কারো অধীনস্থ থাকবেন না এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি করবেন, পাশাপাশি তিনি ঝুঁকি নেবেন এবং মুনাফার আশা করবেন, তাহলেই সেটা উদ্যোক্তা হওয়া যায়। এবং এই উদ্যোক্তা যিনি হবেন তাকে একটা ঝুঁকির কথা আমরা বললাম, এটা নিতে হবে। অর্থাৎ তিনি ব্যবসাতে লাভবান হতে পারেন, আবার উনি ক্ষতিগ্রস্ত হতে পারেন, লসও তার হতে পারে। তাহলে এখানে একটি বিষয় বোঝা গেল যে কেউ কেউ এই বিষয়ে এইভাবে বলতে চান যে উদ্যোক্তা আর ব্যবসায়ী দুটো এক নয়। সব ব্যবসায়ী উদ্যোক্তা, আবার সব উদ্যোক্তা বা ব্যবসায়ী নয়। কারণ উদ্যোক্তা যখন সফল হন তার ব্যবসাতে, তখন তিনি ব্যবসায়ী হন। আর সেক্ষেত্রে তার পরিশ্রম, যোগ্যতা, তার ঝুঁকি নেয়া ইত্যাদি সব কিছু তাকে এই বিষয়গুলোকে এখানে গ্রহণ করতে হয়। একটা বিষয় মনে থাকে, উদ্যোক্তার সাথে উদ্ভাবনের একটা ব্যাপার থাকে অবশ্যই। অর্থাৎ উনি নতুন কিছু একটা এন্টারপ্রাইজ, কোনো একটা ব্যবসা উনি খুলছেন, তো যেখানে শুধু নিজের কর্মসংস্থানই হচ্ছে না, পাশাপাশি অনেক লোকের একটা কর্মসংস্থান সৃষ্টি হবে। এবার আসুন যে এই বিষয়ের উপর আসলে ইসলাম কি বলে। দেখুন, এই আয়াতটি আমরা সবাই জানি, সূরা বাকারার 275 নম্বর আয়াত, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, যে আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন। এই যে আহাল্লাল্লাহুল বাইআ, ব্যবসাকে হালাল করেছেন, এর মধ্যেই কিন্তু মানে দুটো বিষয় চলে আসছে। ব্যবসা যদি করতে হয় তাহলে ব্যবসার উদ্যোগ গ্রহণ করতে হবে, এর মানে আমাকে এন্টারপ্রেনারশিপ ডেভেলপ করতে হবে, এবং এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্টের মাধ্যমেই কিন্তু বিজনেস ডেভেলপমেন্ট হবে। আমি যখন কোনো একটা ব্যবসার উদ্যোগী হব তখনই সেটা একটা ব্যবসা পরিণত হবে এবং ব্যবসাতে সফলতা অর্জন করা যাবে। এখন আসুন, আমি একটি আয়াত, যে আয়াতটি আমাদের উপার্জনের ক্ষেত্রে বলা হয়েছে এবং আমাদেরকে ইন্সপায়ার করা হয়েছে, সেই উপার্জনের ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে। শুধু ইন্সপায়ার না, আমি বলবো এটাকে এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এভাবে করে নির্দেশ দিয়েছেন যে ফাইদা কুদিয়াতিস সালাত, এই আয়াতটিও আমরা অনেকেই জানি। ফাইদা কুদিয়াতিস সালাত, যখন সালাত শেষ হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। এটা সূরা জুমার 10 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কয়েকটি সিগনিফিক্যান্ট মেসেজ আমাদেরকে দিয়েছেন। এক নম্বর হলো যে সালাত আদায় করতে হবে, এবং 1 নম্বর মেসেজ আমরা, আমাদের বার্তা হলো সালাত আদায় করতে হবে, এবং সালাত আদায় যখন শেষ হবে, বার্তা নম্বর 2, আমি জমিনে ছড়িয়ে পড়ব, অবতাগু মিন ফাদলিল্লাহ, এবং সেখান থেকে আমরা রিজকের জন্য অবতাগু কি করব, অন্বেষণ করব। এই অন্বেষণ করার মধ্যে
বিশেষজ্ঞগণ স্কলারগণ বলছেন একটি বিষয় আছে, সেটা হচ্ছে চেষ্টা। এখানে চেষ্টা থাকতে হবে, অর্থাৎ আমি এই যে রিস্ক অন্বেষণের জন্য চেষ্টা করব, এটি হলো উদ্যোগ। আমাকে উদ্যুক্ত হতে হবে। আমি উদ্যোগী যদি না হলাম তাহলে আমি কি নিয়ে চেষ্টা করব? ওয়ারেন বাফেট একটা চমৎকার কথা বলেছেন, যারা কোনো একটি ব্যবসার জন্য অনবরত চেষ্টা করেন তারাই কিন্তু প্রকৃত উদ্যোক্তা। অর্থাৎ উদ্যোক্তা সফল হন যখন অনবরত চেষ্টা করতে থাকেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটি এখানে বলছেন, লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। কোরআন অন্যত্র আল্লাহ তাআলা বলেছেন কোনো কিছু আল্লাহ রাব্বুল আলামিন দেন না যতক্ষণ সে চেষ্টায় বশবর্তী না হয়, চেষ্টায় লিপ্ত না হয়, উদ্যোক্তা না হয়। অর্থাৎ আমাকে একটা ব্যবসার এন্টারপ্রাইজ ডেভেলপ করার জন্য আমাকে সেই চেষ্টাটা শুরু করতে হবে। এন্টারপ্রাইজ বলতে কোনো একটা জিনিস শুরু করা, আমরা এই শুরুটা করি না। এখন আসুন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আরেকটি চমৎকার মেসেজ দিয়েছেন, সেটা আমি শুরু করলাম, রিস্ক অন্বেষণের জন্য আমি উদ্যোগী হলাম, এন্টারপ্রাইজ ডেভেলপ করলাম, সফলতা আল্লাহ পাক এখানে সূত্র বলে দিচ্ছেন, লাআল্লাকুম তুফলিহুন, তোমাদের জন্য সফলতা আছে, তবে একটা শর্ত। আমাদের যারা উদ্যোক্তা ভাই এবং বোনেরা অনেকেই ব্যবসা বাণিজ্যে তারা চেষ্টা করছেন, অনলাইনে অফলাইনে, বলে যে সফলতা আসে না। আমরা সফলতা অনেক চেষ্টা তো করলাম, কিন্তু সফলতা তো আসে না। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সেই উদ্যোক্তাদের সফলতার একটা সিক্রেট বলে দিয়েছেন। শুধুমাত্র উদ্যোক্তা হতেই ইন্সপায়ার করেননি, মোটিভেট করেননি, পাশাপাশি কি করে সফলতা অর্জন করে সেটার কথা বলেছেন। সেটা কি? ওয়াযকুরুল্লাহ কাসীরা। তোমরা যে এই যে রিজিক অন্বেষণের জন্য উদ্যোক্তা হয়ে এন্টারপ্রেনিউরশিপ ডেভেলপ করছো, ব্যবসা বাণিজ্য ডেভেলপ করছো, মনে রাখতে হবে সব সময় আল্লাহর জিকিরে থাকতে হবে, অর্থাৎ আল্লাহ স্মরণ করতে হবে। আমরা ব্যবসা করছি, উদ্যোগী হচ্ছি, আমরা আমাদের ব্যবসা আরো বাড়াচ্ছি, সম্প্রসারণ করছি, কিন্তু আল্লাহর জিকির ভুলে যাই। অর্থাৎ এই সব কিছুর মূলে যে আল্লাহ তাআলা আমার এখানে রিজিক রেখেছেন, আল্লাহ চাইলে এই রিজিক বন্ধ করে দিতে পারেন। এই যে সব সময় আপনি চমৎকারভাবে হাদিস উদ্ধৃতি দিয়েছেন যে ব্যবসার মধ্যে বেশিরভাগ রিস্ক, এই রিস্ক আল্লাহ তাআলা দেওয়ার ক্ষমতা রাখেন, আবার নিয়ে নেওয়ারও ক্ষমতা রাখেন। এই জন্য ওয়াযকুরুল্লাহ কাসীরা, আল্লাহকে বেশি বেশি করে স্মরণ রাখতে হবে। যখনই স্মরণ রাখা যাবে, অর্থাৎ সালাত এবং রিস্ক করার জন্য উদ্যোগী হয়ে চেষ্টা করা, অ্যাট দ্য সেম টাইম নাম্বার 3 হচ্ছে যে বেশি বেশি আল্লাহর স্মরণের মধ্যে থাকা, তাহলেই কিন্তু সেই উদ্যোক্তা সফল হবেন। অনেক ধন্যবাদ ডক্টর রেজাউল হোসেন। সুপ্রিয় দর্শক, আসলে বিষয়টি এরকমই, আমরা যদি কোনো একটা উদ্যোগ গ্রহণ করি, আমরা যেমন জিকিরের কথা শুনেছি, ব্যাপারটা হলো এরকম যে কোনো কাজই করতে যাব, সেই কাজটি করবার ক্ষেত্রে আল্লাহর কি আদেশ এটা মনে করা এবং মেনে চলা, এটা আসলে জিকির করবার সবচেয়ে ভালো পদ্ধতি। আমরা যদি এই প্রক্রিয়ায় করতে চাই তাহলে যে কোনো উদ্যোগ আল্লাহ রাব্বুল আলামিনের রহমত দ্বারা প্লাবিত হবে। আবার আমরা আল্লাহর জিকির কন্টিনিউ করতে যেয়ে যদি ব্যর্থ হই, মুমিন সেখানেও হতাশ হবে না, কারণ সে অবশ্যই চিন্তা করবে যে এই ব্যর্থতার পেছনে আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই কোনো কল্যাণ নিহিত রেখেছেন। এটা ছিল আল কোরআন থেকে। আমরা এখন জানতে চাই আমাদের অতিথি অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফারুক আপনার কাছে, আসলে উদ্যোক্তা কারা? মানে উদ্যোক্তা হওয়ার যে ব্যাপারগুলো আমরা বলি, আমরা কোরআন থেকে জানলাম যে আল্লাহ উদ্যোগী হতে বলেছেন। একটা জাতীয় উন্নয়ন একজন উদ্যোক্তা কেমন ভূমিকা রাখে? ধন্যবাদ ডক্টর ইব্রাহিম স্যার আমাকে সুযোগ দেওয়ার জন্য। আসলে উদ্যোক্তা এমন একজন, ওনার সাথে 3টি বিষয় জড়িত থাকে: সিইং, থিঙ্কিং, ডুইং। থিঙ্কিং এমন চিন্তা উনি করেন যেটা আগে কেউ করে নাই। সিইং মানে এমন দেখবে যেটা আগে কেউ দেখে নাই। ডুইং সামথিং, সে এমন কিছু করবে যেটা আগে কেউ করে নাই। এটার সাথে তার মানে কি, এখানে ইনোভেশন আছে, সার্কুলেট আছে, প্রোডাকশন আছে, মার্কেটিং আছে, ডিস্ট্রিবিউশন। এখানে ইনোভেশন মানে কি, এখানে কথা হলো এন্টারপ্রেনারশিপ, বাংলা অর্থ হলো উদ্যোক্তা। উদ্যোগ মানে উদ্যোগ গ্রহণ, মানে উদ্যোগ গ্রহণ। এখানে একটা ফরজে কিফায়া একটা বিষয় আছে যে আল্লাহ রসুল বলে গেছে, হ্যাঁ, একটা সমাজে কিন্তু একজন যদি একটা দায়িত্ব পালন করে, হ্যাঁ, আর যদি দায়িত্ব পালন না করে সে কিন্তু দায়িত্ব থেকে যায়, কিন্তু তাইলে এটা কিন্তু সবার উপরে কিন্তু বর্তাবে, কিন্তু এটা কিন্তু সবার। তাই সমাজে কিন্তু সবাই উৎপাদন করবে না, সমাজে কিন্তু সবাই টিচিং করবে না। আমি একটা কথা বলি আপনাদেরকে, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল পৃথিবীর সবচেয়ে বড় উদ্যোক্তা। আপনি দেখেন তার মতো সফল ব্যবসায়ী পৃথিবী তার কেউ নেই। যে ব্যবসায়ী গেছে সে ব্যবসায়ী তার হ্যাঁ, খাদিজা বিনতে খুয়াইলিদ আল্লাহ রসুলকে কেন পছন্দ করলেন? তার চরিত্র দেখে, তার ইনভেনশন দেখে, তার উদ্ভাবনী ক্ষমতা দেখে। তিনি যেইভাবে দেখতো সেইভাবে অন্য কেউ দেখতো না। উনি নির্ঝঞ্ঝাট ছিলেন, উনি ক্রেতাদের সাথে ভালো ব্যবহার করতেন, বিক্রেতাদের সাথে ভালো ব্যবহার করতেন, উনি ভালো ম্যানেজার ছিলেন, উনি সবাই মেনটেন করে চলতেন, উনি পণ্যের সততা রক্ষা করতেন। উদ্যোক্তা হবে না, ইসলামী আলোকে যদি উদ্যোক্তা আমরা বলতে চাই, আল্লাহ কোরআনে এক জায়গায় বলছে, তোমরা কি করো, তোমরা তোমাদের দুনিয়ার অংশকে ভুলে যেও না। আমি একটা এখানে কোরআনের, এটা সরাসরি কোরআনের
অনুবাদ, যে আল্লাহ বলছে কি তোমরা তোমাদের দুনিয়ার অংশকে বলো, আখিরাতের অংশ বলো, তোমরা দুনিয়া একজন সৎ কাজ করো, আখিরাতেও আর তোমরা ফাসাদ সৃষ্টি করো না। তার সাথে আল্লাহ তাআলা নৈতিকতা জুড়ে দিয়েছে কিন্তু আল্লাহ তাআলা নৈতিকতা। এবং আসেন চীনা যে কনফিউশিয়ানিজমে একটা ইয়ে আছে, যে একটা লোককে যদি একটা মাছ দেওয়া হয়, মাছ দিয়ে দেন, তাইলে কিন্তু সে একদিন চলতে পারবে। ঠিক। আর যদি তাকে যদি একটা মাছ ধরার কৌশল শিখিয়ে দেয়, তাহলে সে কিন্তু সারা জীবন কিন্তু চলতে পারবে। এটা কিন্তু কনফিউশিয়ানিজমের থিওরিতে তারা এটা বলছে। এটা স্যার এখানে একটু যুক্ত যে কথাটি স্যারও বললেন যে ফরজে কিফায়া, যে কোনো একজন উদ্যোগী হবেন, সে কাজটি করবেন, বাকিরা সেটা আদায় হয়ে যাবে। অর্থাৎ কেউ যদি না করে তাহলে উদ্যোক্তার কাজটা কিন্তু সবাই করবে না। একজন উদ্যোক্তা হচ্ছেন, বাকিরা সেখানে কর্মসংস্থান। অবশ্যই উদ্যোক্তা যিনি হবেন উনি আসলে নতুনত্ব নিয়ে আসবেন, বাজার যাতে এমন নতুনত্ব নিয়ে আসবেন যেটা ইতিপূর্বে আর হয় না, যেটা কেউ ভাবে না, উনি এমন ভাবে দেখবেন। আর ওনার মাধ্যমে কি হবে? কর্মসংস্থান হবে। গতানুগতিক পণ্য মানুষ চায় না, মানুষ কি চায়? নতুনত্ব। মানুষ আল্লাহ তাআলা কোরআনে আবতাগি মিন ফাদলিল্লাহ, আল্লাহর মানে তোমরা অনুসন্ধান করো, আল্লাহর অনুগ্রহ অনুসরণ করো। তাহলে অনুসরণ করবে। আমাদের এই মডার্ন যুগে এসে আমরা কিন্তু এই ইসলাম যে একটা বড় মার্কেটিং ব্যবস্থা, বড় একটা অর্থ ব্যবস্থা, বড় একটা যে মানে উদ্যোক্তার যে একটা উৎস, যে আল্লাহ তো উৎসাহিত করছে। এবং আল্লাহ বলছে তোমরা তোমাদের দেওয়া যে রিজিকের অংশ থেকে তোমরা পবিত্র জিনিসগুলো খাও, তার থেকে কিছু আবার ব্যয় করো। মানে আপনাদের কর্জে হাসানা হইতে পারে, সেটা জাকাত হতে পারে, বিভিন্নভাবে হতে হাদিয়া হইতে পারে, বিভিন্ন ডোনেশনের মাধ্যমে হইতে পারে। আল্লাহ কিন্তু ক্রয় বিক্রয় এটা একটা ব্যালেন্স তৈরি করছে, যেটা কিন্তু অন্য জায়গায় কিন্তু বলা হয় না। আমি আপনাদেরকে পজিটিভ এবং নর্মেটিভ কথা বলছি। যেটা পজিটিভ ইকোনমিক্স হলো এখানে সব কিছু বৈধ, যে কোনো ইকোনমিক ট্রেড, এটা মানে টাকা পয়সা উপার্জন হইলে হবে, এটার সাথে লেনদেন থাকলেও। বাট নর্মেটিভ ইকোনমিক্সে বলা হচ্ছে যে আধুনিক যে নর্মেটিভ ইকোনমিক্স দুইটা দ্বারা, সেই নর্মেটিভ ইকোনমিক্সের সাথে কিন্তু অর্থনীতির সাথে ফাইন্যান্স ব্যবস্থার সাথে কিন্তু কোরআনের যে রীতি কমপ্লিটলি মিলে যান, যেটা আমাদের আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে দিয়ে গেছে। এখন দেখেন আপনি আরবের সমাজটা দেখেন। আমি আপনাকে বলি, হযরত ইব্রাহিম থেকে শুরু করে মক্কাকে বিখ্যাত করেছে কারা? মক্কা কি নিজের থেকে বিখ্যাত হয়েছে? মক্কা ক্রয় বিক্রয় ইম্পোর্ট এক্সপোর্টের মাধ্যমে হয়েছে। সুদূর ইয়েমেন থেকে আপনার বসরা, এরপর ফিলিস্তিন থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় এটাকে বিজনেস হাব বলা যায়, এবার ইব্রাহিম আলাইহিস সালাম থেকে কুশা ইবনে কিলাব থেকে আব্দে মানাফ, বনু হাশিম থেকে শুরু করে কুরাইশ বংশের সবাই কিন্তু এই ব্যবসার সাথে জড়িত। আমরা কিন্তু এদিকে কিন্তু নকল, কারণ আমাদের প্রচার প্রথা না থাকে, ইসলাম কিন্তু সীমাবদ্ধ। তাহলে আমরা যুক্ত করি একটা চমৎকার ব্যাপার আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুরাইশ বংশে পাঠানো হয়েছে। স্যারের কথা সূত্রতেই বলছি যে দেখো ব্যবসাকে বা ব্যবসার উদ্যোগকে কিভাবে করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুরাইশ বংশে পাঠানো হয়েছে, একটা ব্যবসায়ী বংশে। কুরাইশ শব্দের একটা অর্থ কিন্তু সওদাগর, রাইট? কুরাইশ শব্দের অর্থ সওদাগর, বণিক সম্প্রদায়। ধন্যবাদ রাজাউল স্যার, আপনি আমাকে ধরিয়ে দেওয়ার জন্য। আসলে কুরাইশের ইয়েগুলো বণিক সম্প্রদায়। কেন আল্লাহ রসুলকে সেখানে পাঠানো হলো? কারণ আল্লাহর পাঠানো যে আদেশ নির্দেশ, এই যে কোরআন, এই কিসের মাধ্যমে বাস্তবায়িত হবে? কারণ বেশি বেশি মানুষের কাছে যাবে, মানুষ হিদায়াত পাবে। কার মাধ্যমে? এখানে বেশি বেশি লোক আসতেছে কিসের উপর? লোকে ক্রয় বিক্রয় ইম্পোর্ট এক্সপোর্ট সবকিছুর মাধ্যমে। তাহলে স্যার আমরা তো এরকম করে বলতে পারি যে আসলে একটা উদ্যোক্তা গ্রুপ মক্কায় সেরকম হয়েছিল বলেই অবশ্যই এটা ঘটনা ঘটেছিল। আব্দে মানাব কুসাইম কিলাব সহকারে, তার বংশধর সহকারে তারা তো সবাই ব্যবসাকে সেখানে তারা প্রমোট করছে। অনেক ধন্যবাদ। আমি একটু যেতে চাই ডক্টর আপনার কাছে, যে স্যারের কাছে আমরা শুনলাম যে ইসলামের সূচনায় রাসূল ইসলাম নিজেও একজন উদ্যোক্তা ছিলেন, এবং আমরা পরবর্তীতে দেখেছি যে খোলাফা রাশিদের সব সদস্যরা কোনো না কোনো সময় ব্যবসা করেছে, এবং অসংখ্য মুসলিম ব্যবসা করে সফল হয়েছে, উদ্যোক্তা হিসেবে সফল হয়েছে। তো এখন আমাদের মুসলিমদের মধ্যে সেরকম ব্যবসায়ী, বিশেষ করে বাংলাদেশের আমরা যারা তরুণ, তাদেরকে আমরা দেখি না যে খুব একটা ব্যবসা করতে চায় বা করতে আগ্রহ প্রকাশ করে। আমাদের যতটা আগ্রহ চাকরির ক্ষেত্রে নেই। তো আমি একটু আপনার কাছ থেকে, আপনার মাধ্যমে আমার তরুণদেরকে জানাতে চাই যে ঠিক কি কি যোগ্যতা বা গুণ থাকলে একটা সফল ব্যবসায়ী তারা হবে ইসলামের দৃষ্টিতে? ধন্যবাদ। এবং এখন যেন একটা ট্রেন্ড হয়ে গেছে যে আমরা ব্যবসা বাণিজ্য করব না বা সেদিকে উদ্যোগী হবে না। কেন হব না? কারণ সেটার জন্য পুঁজি দরকার, বিনিয়োগ দরকার, ইনভেস্টমেন্ট কোথায়, আমার কাছে টাকা কোথায়, আমি কিভাবে করে আমি উদ্যোক্তা হব। এই আমাদের শিক্ষার্থীদের সাথে আলাপ করলো, আমরা যখন তাদেরকে চাকরির পিছনে না ছুটে ব্যবসার ব্যাপারে যখন ইন্সপায়ার করি, তখন এই কথাটা সবসময় বলে। দেখুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্যার একটু বলে গেলেন, সিরাতের মধ্যে আমরা কি পাই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যবসায়ী হলেন, সেটার জন্য কি তিনি কোনো ধরনের পরিবার থেকে কোনো ধরনের পুঁজি পেয়েছেন? না। সেখানে তার পুঁজি ছিল সততা, আমানতদারিতা, তার একটা রিপুটেশন, এবং একটা তার যে একটা ব্যক্তিত্বের ব্র্যান্ড ভ্যালু,
এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম শিশু থেকেই সেটা প্রতিষ্ঠিত হয়েছে একেবারে মক্কা জুড়ে সব জায়গায়। সেই কারণেই তো যার কথা স্যার একটু বলে গেলেন, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন এরকম ম্যানেজার নিয়োগ করেছে তাকে। এবং তিনি তো ব্যবসাতে মুদারাবা পদ্ধতিতে করতেন, যে কোনো একজনকে সেখানে তিনি ইনভলভ করবেন, তার শ্রম, মেধা, পরিশ্রম, যোগ্যতা আর তার হলো অর্থ বিনিয়োগ। এখানে মনে হয় একটা ভুল আমাদের হয় ডক্টর রেজা, মানে আমরা প্রায় বলে থাকি যে খাদিজার কর্মচারী ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসলে ব্যাপারটা তা পার্টনার অংশীদারি ব্যবসার উদ্যোক্তা ছিলেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে এসেছে যে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহার বিয়ের আগেই উনি একাধিক বাণিজ্য কাফলা গিয়েছেন। একটা হাদিসে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে একটি উটনি, মানে উটনি যে মানে সন্তান হবে এরকম একটি উটনির বিনিময়ে 2 বার তিনি কাফেলা পরিচালনা করেছেন, ব্যবসায়ী কাফেলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশুদ্ধ বর্ণনা একটা হাদিসে এসেছে। তাহলে এই যে ব্যবসায়ী মনস্কতা, ব্যবসায়ী হওয়া এবং সেখানে উদ্বুদ্ধ হওয়া, এটা কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে বাল্যকাল থেকেই সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং সেক্ষেত্রে আমরা এই কথাটা এখানে অবশ্যই উল্লেখযোগ্য, সেটা যে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা বিশাল বড় ভূমিকা এখানে আছে, একটা বিশাল বড় ইন্সপিরেশন সেখানে আছে। এখানেই কিন্তু শেষ নয়, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেমন সিরাতের মধ্যে দেখতে পাই, এট দ্য সেম টাইম যেটা আপনি বলছেন আমরা এখনকার প্রজন্মের তাদের কাছে যে বার্তাটা দিতে চাই পাশাপাশি, সেটা হচ্ছে সাহাবা আজমাইনও কিন্তু ব্যবসার দিকে তাদের উদ্যুক্ত হওয়ার দিকে ঝুঁকছিলেন। আব্দুর রাহমান আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কা থেকে মদিনা হিজরত করলেন, একেবারে নিঃস্ব, কপর্দক শূন্য একেবারে, তখন একজন আনসারী সাহাবী এসে বললেন, তাকে মহব্বত করে ভালোবাসা, আল্লাহর জন্য ভালোবাসা, এসে বললেন যে ভাই আপনার জন্য আমার বিরাট ব্যবসার অর্ধেকটা আমি আপনাকে দিয়ে দিতে চাই, আমার স্ত্রী আছে একাধিক, আমি একজন স্ত্রীও আপনাকে আমি তালাক দিয়ে আপনার কাছে দিতে চাই। আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু আনহু বললেন, না, আপনার যে ভালোবাসা এটাকে আমি স্যালিউট করি, এটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু আমি কোনোটাই গ্রহণ করবো না, বরং আপনি আমাকে বলে দেন আমি একটা ব্যবসা শুরু করতে চাই, আমি উদ্যোক্তা হতে চাই, আমাকে এই মদিনার কি কি ভালো ভালো বাজার আছে সেগুলো ঘুরে ঘুরে দেখান। মাত্র 4 দিরহাম, সিরাতে এসছে 4 দিরহাম, যেটা বাংলাদেশি এখনকার কারেন্সিতে যে কনভার্ট করে সেটা হবে 40,000 টাকার মতো। এই 40,000 টাকা বিনিয়োগের মাধ্যমে তিনি উদ্যোগী হলেন, ব্যবসা শুরু করলেন। এবং তার ওফাতের পর দেখা গেল তার সমুদয় সম্পদের পরিমাণ যে দাঁড়ালো 160 কোটি টাকার মতো এখনকার হিসেবে। তাহলে দেখুন সাহাবাদের জীবনেও আমরা এই যে উদ্যোক্তা হওয়া, কারো কাছ থেকে দান না নেওয়া, সহানুভূতি না নিয়ে পরিশ্রম করে নিজের যোগ্যতায় একেবারে নিজের পায়ে নিজের দাঁড়ানোর যে মোটিভেশন, এটা কিন্তু আমরা সাহাবাদের জীবনে পাচ্ছি। এখনকার প্রজন্মের জন্য আমরা একই কথা বলবো যে প্রিয় ভাই বোন, আমরা পড়াশোনা শেষ করেছি, এর অর্থই না আমাদের চাকরি পিছনে ঘুরতে হবে। আমরা যদি সবাই চাকরির পিছনে মানে ঘুরতে থাকি, তাহলে চাকরির দাতা কে হবেন? আমি বলবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এবং সাহাবা আজমের জীবনে আমরা যা দেখতে পাই সেটা হচ্ছে যে আমাদেরকে চাকরি দেওয়ার মনস্কতা তৈরি করতে হবে, তাহলেই কিন্তু উদ্যোক্তা হওয়া যাবে এবং সফল হওয়া যাবে ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ ডক্টর রেজা। আসলে প্রিয় দর্শক, আমরা যদি চাকরি দাতা হতে চাই, আমরা যেমন জীবন চাই তাহলে তেমন জীবন আমরা আসলে পাবো। আর আমরা যদি চাকরিজীবী হতে চাই তাহলে আমরা সারা জীবন অধীনস্থ থেকে অন্যের ইচ্ছা আমাদের জীবন চালাতে হবে। নিশ্চয়ই আমরা এরকম একটা অধীনস্থ জীবন চাই না। আমি এখন যেতে চাই ডক্টর ওমর ফারুক, আপনার কাছে জানতে চাই যে উদ্যোক্তা হওয়ার পথের অন্তরায়গুলো কি কি আর দূর করার উপায় কি? আসলে উদ্যোক্তা হওয়ার পথে আসলে অন্তরায় প্রথম হইল ভয়, যে আমরা যে কোনো কাজ করতে ভয় পাই। এই ভয়কে যখন জয় করে ফেলবো তখনই দেখেন যারা সফল হয়েছে তাদেরগুলো একটু দেখেন। আসলে মানে 12 উদ্যোক্তা হওয়ার জন্য আপনার কিন্তু পুঁজি দরকার নাই, যেটা দরকার সেটা হলো যে আপনার সাহস দরকার, আপনি এগিয়ে যাওয়ার, শত চেষ্টায় ভেঙে না পড়া। আমাদের শত চেষ্টা ভেঙে না পড়া। আমাদের দেশে উদ্যোক্তার একটা আরও সমস্যাগুলোর ভিতরে একটা হলো যে আমরা ব্যবসা শুরু করি, আসলে আমাদের সবটাকে আমরা সফল করতে পারি না, কারণ আমরা শেষ পর্যন্ত ধরে থাকতে পারি না। কারণ ব্যবসা হলো কি রাইজ এন্ড ফল, উত্থান এবং পতন। আমরা অনেক সুন্দর সুন্দর নতুন চিন্তা করার মতো ছেলেপেলে আমাদের দেশে আছে এবং তারা করছে, কিন্তু তাদেরকে কিন্তু আমরা প্যাট্রোনাইজ করতেছি না, রাষ্ট্রীয় পর্যায়েও না, সামাজিক পর্যায়েও না, সাংগঠনিক পর্যায়েও না, মানে কোনো লেভেল থেকে তাদের কিন্তু আমরা করি না, আমাদের তাদের চিন্তাগুলোকে তাদের এগুলো সহযোগিতা করি না। এবং আমাদের একটা সবচেয়ে আরেকটা দণ্ড হলো যে একজন একটা কাজ শুরু করছে, এটাকে আমরা হেবরকে তুমি কি এই কাজ করতে পারো? একটা ছেলে মাটি কাটবে নিজে, তার বল আছে, শক্তি আছে, স্বাস্থ্য আছে, সে মাটি কেটে উঠবে একটা লেবারের সাথে। হ্যাঁ, তোমার কেন কাজ করা লাগবে, তোমার তো লেবার আছে। আসলে পরিশ্রম যদি
করা যায়। একটা আপনার সেই লেভেলে যদি পরিশ্রম না করে তাহলে আপনি উদ্যোক্তা হতে পারেন। উদ্যোক্তার কথা ইনোভেশন কিন্তু সহজ কোনো জিনিস না, এটাকে সহজ কোনো বিষয় দ্বারা চ্যালেঞ্জিং পুরোপুরি। সাহস যখন আপনার আন্তরিকতা দ্বারা পরিচালিত হবে তখন কিন্তু দেখবেন পরিশ্রম ছাড়া কিছু আছে না। রাসূলের সাহাবাদের দেখেন না তারা কত কষ্ট করছে, তারা কোনোদিন কিন্তু আপনি কার উপর বসে খাবে। যেমন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা আমলের একটা ঘটনা আপনারা নিশ্চয়ই জানেন, সেটা হলো যে কোনো সাহাবীরা আসাবে সুপ্পায় বসে তারা খাবে, তারা কাজ করতে চায়। এই খবর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে গেল, তারপরে গিয়ে আল্লাহ রাসূল এদেরকে বের করে দিল যে কালকে থেকে যে তোমার আসাবে সুপ্পা আর যেন না দেখি, তোমাদের কালকে থেকে কাজ করতে হবে, অর্থাৎ জীবিকা অন্বেষণের জন্য বেরিয়ে পড়ে, জীবিকা অন্বেষণ থেকে বেরিয়ে যেতে হবে। কিন্তু না, তারা করলো কি, মানে তারা চিন্তা করছে রাসূলের সাথে দেখেন এটা কত বড়, আল্লাহ রসুল কি করছে ভিক্ষাবৃত্তি, এটাকে ডিসকারেজ করে কি করলো, এটা লোকের কাছে আল্লাহ রসুলের কাছে গেল, তার কাছে কিন্তু সাহায্যের জন্য। আল্লাহ রসুল কি বলে, তারকে সাহায্য দেয়, সাহায্য দেয় বলে তোমার কি কি আছে তুমি নিয়ে আসো, তো চাদর নিয়ে আসে কি করে বিক্রি করে তার একটা কুঠার কিনে দিল। অর্থাৎ মানে কি উদ্যোক্তা হওয়ার তার যে রাস্তাগুলো দেখানো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে গেছে, তার সাহাবের মাধ্যমে দেখিয়ে গেছে। তারা ওই যে আমি ডক্টর রেজাউল করির সাথে একটু শেয়ার করতে চাই, সেটা উনি বলছেন যে সাহাবীরা তার স্ত্রীকে কিন্তু আনসারী সাহাবীরা আল্লাহ রসুলের যারা হিজরতকারী ছিল মুহাজির থেকে তারা স্ত্রী অফার করছে, ওই যে সম্পদ দিয়েছে, তারা কিন্তু সেটা গ্রহণ করে না, গ্রহণ না করে তারা চ্যালেঞ্জ করে কিন্তু মক্কা মদিনার সবচেয়ে বড় কি হয়েছে ব্যবসায়ীতে পড়েছে, পরিণত হয়েছে। তাহলে আমরা এইরকম একটা উপসংহার যদি টানতে চাই ডক্টর রেজা এবং ডক্টর ওমর ফারুক, আমরা উদ্যোক্তা হতে চাই, আমাদের শিক্ষার্থীদের আমরা বলতে চাই, তরুণদের বলতে চাই, তাদের ভয় জয় করতে হবে। তাদের পুঁজির ভয় নাই, কারণ পুঁজি হলো সততা, নতুন করে চিন্তা, পুঁজি দক্ষতা, পুঁজি পরিশ্রম। যদি এই জিনিসগুলো তারা মেনটেন করতে পারে তাহলে তারা যে কোনো চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে, কোনো ব্যাপারই না, পুঁজি আসবে, অটোমেটিক চলে। অসংখ্য মানুষকে আমরা জানি এবং আমরা অসংখ্য লোককেও চিনি বাংলাদেশের এবং পৃথিবীর সব জায়গায়, যারা একদম নিশ্চিত একটা আয়ের জন্য কম, মানে 9%, 8%, 7% সুদেও তারা কোটি কোটি টাকা রেখে দেয়। আমরা যদি তাদেরকে পুঁজি বিনিয়োগ করবার ঠিক জায়গাটা দেখাতে পারি এবং আমাদের দক্ষতা, আমাদের সততা, আমাদের যোগ্যতা শো করতে পারি, এই লোকেরা কিন্তু আমাদেরকে পুঁজি দেওয়ার ক্ষেত্রে আগ্রহী হবে। আমাদের যেটা দরকার, স্যারের কথা থেকে আমরা বুঝলাম যে আমরা আসলে একটা ঝুঁকি নেওয়ার সাহস আমরা করব এবং আমরা আমাদের বাজারকে চিন্তা করে অবশ্যই ইসলাম যেভাবে বলেছে, ইসলাম যেভাবে চায় সেভাবে আমরা আমাদের বাজারের চাহিদা বুঝেই হালাল পদ্ধতিতে ব্যবসার নীতি এবং পদ্ধতি ঠিক করব। তাহলেই মনে হয় আমরা উদ্যোক্তা হিসেবে সফল একটা জায়গাতে চলে যেতে পারি। আর কোনো সাজেশন যদি ডক্টর থাকে আপনি একটু বলতে পারেন 1 মিনিট বা 2 মিনিটের মধ্যে। আমি একটি কথাই সর্বশেষ বলবো, সেটা হচ্ছে যে আপনি যে কথাটি বললেন যে এই যে চ্যালেঞ্জিং একটা মানসিকতা, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা স্যারও যেটা বললেন যে আমরা অনেকেই উদ্যোক্তা হতে চাই না, এত পড়াশোনা করার পরেও চ্যালেঞ্জটা কোথায়? চ্যালেঞ্জটা হলো সমাজে এমন কিছু অবস্টেকল, মানুষের কিছু মানে কি বলা হয় যে তাকে নিরুৎসাহিতকরণ, মানুষকে তাকে ছোটকরণ, ক্রিটিসাইজ করা, যে তুমি ব্যবসা করতে চাও, এটা কি তোমাকে মানায়, তুমি ঢাকা ইউনিভার্সিটি পড়াশোনা করছো, এটা কি মানায় তোমাকে, এটা কি তোমাকে বেমানানো লাগে, এটা সোশ্যালি ডিসকারেজ করা হচ্ছে। হ্যাঁ, হয়তো ছোট একটা কাজ, হয়তো আমি একটা মোমবাতির একটা প্রতিষ্ঠান খুলেছি, তুমি মাস্টার্স পাস করে বিবিএমবি পাস করে মোমবাতি ব্যবসা শুরু করেছো। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নিজের হাতে পরিশ্রম করা, আমালুর রাজুলি বিয়াদি ও কুল্লু বাইইন মাবরুর, যে নিজের হাতে কাজ করা সব ব্যবসাকে এটা হচ্ছে সবচেয়ে পবিত্র। অনেক ধন্যবাদ ডক্টর ওমর ফারুক, ধন্যবাদ ডক্টর রেজাউল হোসাইন। সুপ্রিয় দর্শক, উদ্যোক্তা এবং ইসলাম নিয়ে যে আলোচনা আমরা আপনাদের সামনে পেশ করলাম, এটার লক্ষ্য বা উদ্দেশ্য তখনই সার্থক হবে যখন আমরা অন্তত এইটুকু মনোবৃত্তি, মানসিকতা ধারণ করতে পারবো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা যোগ্যতা দিয়েছেন চিন্তা করবার। সেই চিন্তা আমরা নতুন একটা কোনো ব্যবসার কথা চিন্তা করব, যে ব্যবসা মানুষের কল্যাণে কাজে লাগবে, এবং সেই ব্যবসার মূলধন নিয়ে চিন্তিত হওয়ার আমাদের কোনো কারণ নাই। কারণ আমরা দেখেছি যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো রকমের মূলধন ছাড়াই শুধু তার সততাকে, তার আস্থাকে, তার যোগ্যতাকে, তার ব্যক্তিত্বকে মূলধন বানিয়ে সে সময়ের সবচেয়ে সফল ব্যবসায়ী হয়েছিলেন। আমরাও আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে পাছে লোকে কি বলে সেই ব্যাপারটিকে পিছনে ফেলে ইসলামের আদর্শকে, রাসূলের চিন্তাকে, সাহাবীদের জীবনধারাকে জীবনে ধারণ করে আমরা যদি নিজেদেরকে উদ্যোক্তা হওয়ার জায়গাতে নিতে পারি, ইনশাআল্লাহ আমাদের আগামীকাল অন্যরকম হবে, যেমন জীবন আমরা চাই। আর তা যদি আমরা ইসলামের আলোকে করতে পারি তাহলে পার্থিব জীবনের পাশাপাশি আমাদের পরকাল উদ্ভাসিত হবে নতুন সাফল্যের আভায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক সিদ্ধান্ত নেওয়ার এবং তা বাস্তবায়ন করার। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।